বিরোধী দলীয় নেতা কোনোদিন যায় নাই শহীদ মিনারে, এই প্রথম গিয়েছে। তো বিষয়টা আমাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু মুখে মধু অন্তরে বিষ নিয়ে যাতে তারা এই যাতায়াত না করেন। তো কথা দিয়ে কথা রাখার যে চর্চা, এই চর্চা জিয়া পরিবারের প্রত্যেকটা জায়গায় জীবন দিয়ে কথা রেখেছেন বেগম খালেদা জিয়া। ফ্যামিলি কার্ড করবেন, উনি নিজে প্রজ্ঞাপন জারি করেছেন, ঈদের আগে হয়তো আনুষ্ঠানিকভাবে আমরা ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হবে। খাল খনন শুরু হয়ে গেছে, বৃক্ষরোপণ শুরু হয়ে গেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যারা কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, সেখানে ফ্রিল্যান্সিংয়ের ভিত্তিতে কাজ শুরু হয়ে গেছে। ইমাম মুয়াজ্জিমদের এবারই হচ্ছে ঈদের ভাতা দেওয়া হবে। তো কথা দিয়ে কথা রাখার যে চর্চা, এই চর্চা জিয়া পরিবারের প্রত্যেকটা জায়গায় জীবন দিয়ে কথা রেখেছেন বেগম খালেদা জিয়া। তারই যোগ্যোত্তরসূরি আমাদের নেতা তারেক রহমান আজকেও সচিবালয়ে উনি 9টা 5 মিনিটে প্রবেশ করেছেন। গতকাল ছুটির দিন ছিল, তিনি সেখানে অফিস করেছেন। তো দেশকে ভালোবেসে বাংলাদেশ ভবিষ্যতেই ফার্স্ট অল কান্ট্রি হবে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, ম্যাডাম খালেদা জিয়া, আমাদের ভাই মরহুম আরাফাত রহমান কোকো, তাদেরকে যাতে আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। এবং তারেক রহমান যে যাত্রা শুরু করেছেন, আপনি দেখেন যে শহীদ মিনারে কোনো দিন দোয়া হয় নাই 53 সালের পর, এই প্রথম প্রধানমন্ত্রী হিসাবে উনি দোয়া আয়োজন করেছেন। তো ইসলামকে সত্যিকার অর্থে যে বিএনপি ধারণ করে এবং তার প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, সেটি আবারও প্রমাণিত হলো। কোনো দিন আপনারা দেখবেন বিরোধী দলীয় নেতা কোনো দিন যায় নাই শহীদ মিনারে, এই প্রথম গিয়েছে। তো বিষয়টা আমাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু মুখে মধু অন্তরে বিষ নিয়ে যাতে তারা এই যাতায়াত না করেন। তারা যাতে সত্যিকার অর্থেই বাংলাদেশের শহীদদের, ভাষা শহীদদের, মুক্তিযুদ্ধের শহীদদের, 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের যাতে মন থেকে ধারণ করেন, যেটি ধারণ করছেন আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী। ওনার এই যাত্রা শুভ হোক এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ ইনশাল্লাহ স্বপ্নের, সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ।